হ্যালো, গুড মর্নিং বন্ধুরা। আজ এখান থেকেই ব্লগ শুরু করলাম। আজকে একটু দেরি হয়ে গেছে, যদি আজকে টিফিনটা হয়ে গেছে, যেহেতু রবিবার আজকে ঘুম থেকে দেরি করে উঠেছি, তাই এখনও কিচ্ছু শুরু হয়নি। এখনও প্রায় 11:30 বাজে। এই স্নান করে আগে টিফিন করে নিয়েছি, স্নান করে ঠাকুরকে দিয়ে পরিষ্কার করে এই এবার যাচ্ছি রান্নায়। চলো তাহলে শুরু করা যাক আজকের দিনটা। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আর আমি ঘুম থেকে উঠেই সকাল থেকে দিচ্ছি আমাদের এখানে অঝোর ধারায় বৃষ্টি চলছে। চলো এবার তাহলে কী রান্না করি, কী করি দেখাই। চলো, এই রান্না করতে চলে আসলাম। এখানে ভাত বসিয়ে দিয়ে চলে গেছিলাম স্নান করতে, পুজো দিতে। এই যে ভাত প্রায় হয়ে গেছে। আর এখানে এই যে মাছ হলুদ মাখিয়ে রেখে গেছিলাম, নুন হলুদ মাখিয়ে রেখে মাছকে। আর হবে চিকেনকে দই মাখিয়ে নুন মাখিয়ে দিয়ে চলে গেছিলাম। এগুলো মোটামুটি কিছুটা এগিয়ে দিয়ে আমি স্নানের দিকে গেছিলাম, কারণ এখন 11:15 বাজে। এই পেঁয়াজ কাটা হয়ে গেছে, এই রসুন কাটা হয়ে গেছে, আদা বাটা আছে কিছুটা, আর এখানে গুবলু রান্না হয়ে গেছে। এতগুলো হয়ে গেছে। দেখি এবার রান্নাটা শুরু করি, তারপর কথা হচ্ছে। রান্না করতে করতে কথা হবে, কারণ আজকে আমার সত্যি খুব দেরি হয়ে গেছে। কতটা কি রান্না এগোতে পারবো আমি বুঝতে পারছি না। চলো তাহলে রান্নাটাকে এগিয়ে নিয়ে যাই, হয়তো আরও দেরি হয়ে যাবে। চলো রসুনটা বাটি। রোববার দিন এই একটা সমস্যা হয় খুবই, মানে প্রচণ্ড পরিমাণে, যে এত দেরি হয়ে যায় কাজে। আর এখানে এই যে মাংসের জন্য আলু ছিলে মানে চুবিয়ে রাখা আছে, শুধু রান্নাটা এখন বসাতে হবে দুদিকে। আর এদিকে অন্ধকার আছে, সকাল থেকে এত বৃষ্টি হচ্ছে যে সারা ঘর অন্ধকার হয়ে আছে। লাইট না জ্বালিয়ে কিছু কাজ করাই যাচ্ছে না। আর এখানে একটুখানি পোলাও করব। পোলাও করার জন্য চালকে ধুয়ে শুকিয়ে রাখতে দিয়ে চলে গেছিলাম। এই যে আমার গুবলুরও দেখছে, তোর রান্না হয়ে গেছে, তুই চিন্তা করিস না। চলো তাহলে রান্নাটাতে যাই আগে। রান্না করতে করতে কথা হচ্ছে। চলো চলো শুরু করি। এই যে সব মশলা দিয়ে চিকেনটাকে আমি বসালাম, আলুটা ভেজে পরে দেবো, কারণ আজকে একটু শর্ট পজিশনে রান্না করব, কারণ খুবই দেরি হয়ে গেছে, ভীষণভাবে দেরি হয়ে গেছে। এরমভাবে কেউ কোনো দিন চিকেন করেছো কি না আমাকে জানাবে। এবার এটাকে মাখবো, তেল দিয়ে দিলাম, দিয়ে এবার মাখবো। এরমভাবে কি তোমরা কোনো দিনও চিকেন করবে, দেখবে মানে একটু তাড়াতাড়ি হবে আর বেশ ভালো হয় খেতে, বেশ ভালো হয়। মানে আমার যেদিনকে তাড়াহুড়া থাকে সেদিনকে আমি ঠিক এরমভাবে করে দিই। আজকে সত্যি ভীষণভাবে দেরি হয়ে গেছে, মানে উঠেছি দেরিতে, সব কাজ করে নিচে নামতে নামতে, তারপরে বাজারও একটু দেরিতে এসছে, যেহেতু বৃষ্টি হচ্ছে আমাদের দিকে, প্রচণ্ড পরিমাণে বৃষ্টি হচ্ছে। সবজি নেই বলে আমি দাদাকে বাধ্য হয়ে বাজারে পাঠিয়েছি। আমি বলেছিলাম দাদাকে যে শনিবার মানে গতকাল রাতেই চিকেনটা এনে রাখো, তাহলে আর সকালে ঝামেলা থাকে না। আমিও ম্যারিনেট করে অনেকক্ষণ রাখতে পারি, রাতে করে রেখে দিতাম, আমি সকালে উঠে শুধু করে নিতাম। তা শোনে না, যা হয় আর কি। তো ম্যারিনেট করতেও তো 1 ঘন্টা খানিক সময় দিতে হয় না। তো চলো এরমভাবে কোনোদিনও খেলে। আর এটা পুরোটা হবে ডিম আছে, এরপরে আমি আলু ভেজে, এটা হাফ কুক হলে আলু ভেজে এর মধ্যে শুধু দিয়ে দেবো, ব্যাস। চিকেন নিয়ে আমাকে আর ভাবতে হবে না, ব্যাস হয়ে গেল। শুধু এবার গ্যাসটাকে অন করব। এরমভাবে কোনোদিনও চিকেন খেয়ে দেখো, বেশ ভাল লাগে, বেশ ভাল লাগে। এই যে গ্যাসও জ্বালিয়ে দিলাম। চলো, এই যে আলু কেটে নিয়েছি, নিয়ে একটু নুন মাখিয়ে নিয়েছি, নিয়ে এই যে তেল বসিয়েছি, তেলে আলুটা ভাজবো। আলু ভাজার পরে দেখি মাছটা ভাজতে পারলে ভাজবো। আর এদিকে আরেকটা ওভেনে এই যে চিকেন বসিয়ে দিয়েছি, তখন চিকেন ফুটছে। এরপরে এটা আলুটা ভেজে, এটা হাফ হয়ে যাবে, তা আলুটা ভেজে ছেড়ে দেবো। চলো, যেহেতু হাতে হাতে করছি ভিডিওটা আমি এক হাতে, যার জন্য অসুবিধা হচ্ছে। তো চলো, কারণ এখানে দেখো আমার মানে ক্যামেরা রাখার মতন বা মোবাইল কেলে মানে জায়গা নেই, এতটুকু জায়গা নেই। চলো,
করে নিই, যতটা এগোই তারপর আবার তোমাদের সঙ্গে শেয়ার করছি। চলো, এই যে আলুটা ভাজার জন্য বসিয়ে দিয়েছি, বেশ লাল লাল হবে, তবেই ভাল লাগবে, দেখতেও ভাল লাগবে, খেতেও ভাল লাগবে। আলুটা ভাজা হচ্ছে। এই দেখো বাইরে অবস্থা, প্রকৃতির অন্ধকার করে আছে, মানে পুরো অন্ধকার, লাইট জ্বালিয়ে কোনো মানে লাইট জ্বালিয়ে ছাড়া কোনো ঘরে কাজ করা যাচ্ছে না। এবার গুবলু চিৎকার, আর আমার কোনো কথা তোমরা শুনতে পাবে না। বৃষ্টি, তার মধ্যেও বেরোনোর জন্য এত উৎপাত করছে না, একটু বাইরে বেরোবে, কিন্তু এই বৃষ্টিতে নিয়ে যাওয়াই যাবে না। তোমাদের কাদের কাদের ওখানে আজকে এরকম বিচ্ছিরিভাবে বৃষ্টি হচ্ছে? আগে যদি আমি জানতাম যে আজকে বৃষ্টি হবে এরকম বিচ্ছিরিভাবে, তাহলে আমি খিচুড়ি করতাম, তাহলে খিচুড়ির ব্যবস্থা করতাম। আর রোববারে খিচুড়ি ভালোও লাগে না, এটাও সত্যি। তাও অনেকের বাড়ি খিচুড়ি হবে আজকে, কার কার বাড়ি খিচুড়ি হচ্ছে জানিও। ও জাস্ট এরকম লাল লাল হবে, এরপরে তুলে দেবো। এখন দেখো এরকম লাল লাল হয়েছে। আর এদিকে চিকেনটার অবস্থা দেখো, এই যে এখন এই পর্যায়ে। আমার না দুটো চুলোতে একসাথে রান্না করতে ভীষণভাবে অসুবিধা হয়, জানি না তোমাদের কতটা হয়। আমি একসাথে এরকমভাবে রান্না করতে খুব কষ্ট হয়, মনে হয় এটা পড়ে যাবে ওটা পড়ে যাবে। যাই হোক, এটাকে একবার নেড়ে দিলাম। তাহলে এবার আলুগুলোকে তুলবো। হ্যাঁ, আলুগুলো হয়ে গেছে, এই দেখো আলুগুলোকে তুলি। এই দেখো চিকেনের মধ্যে আলুগুলো ভেজে ছেড়ে দিলাম। হাফ হয়নি, মোটামুটি 20% চিকেনটা হয়ে গেছে, তারপরে এই আলুগুলো এবার ছেড়ে দিলাম। একবার এরকম করে খেয়েও, খুব সহজ ব্যাপারটা, যারা প্রথম অ্যাটলিস্ট করছে তাদের জন্য তো খুবই সহজ। এবার ঢেকে দিলাম। আলু ভাজার যে তেলটা ছিল তাতে মাছ ভেজে নিচ্ছি, কারণ আজকে মা করেছে কি মাছগুলোকে ডিপ ফ্রিজ থেকে বার করে দিয়েছে, তো নষ্ট হয়ে যাবে, তাই আমরা মাছগুলো ভেজে রাখি। তার মধ্যে মা চিকেন খায় না, মা তাহলে মাছ খাবে, আর আমার এই ভেজে রাখলে কালকে একটু সুবিধাও হবে। চলো, আর গুবলু এত চিৎকার করছে, কোনো আওয়াজ এবার শুনতে পারবে না। এই যে এইখানে মাছ, আর এইখানে মাছগুলো ভেজে নিই, কালকে তাহলে আমারই সুবিধা হবে। আর এখন যদি আবার ডিপ ফ্রিজে ঢোকাই তাহলে কী হবে, আবার কালকে বার করো, আবার নর্মাল টেম্পারেচারে আনো, তারপরে করো, অনেক টাইম ব্যাপার। বেরিয়েই যখন গেছে মা ভুল করে বার করে দিয়েছে। চলো মাছগুলো ভেজেই নিই। তাই দেখো মাছের লাস্ট স্ল্যাব, আর এই যে একটা স্ল্যাব ভাজা হয়ে গেছে, এই যে মাছ। আর এখানে এই দেখে চিকেনটা হচ্ছে, দেখেছো কি দারুণ কালার এসছে। এতটুকু জল দিইনি, এত চিকেনের জলেই পুরো সিদ্ধ হবে, এতটুকু জল দিইনি। এরমভাবে একবার করবে, দেখবে দারুণ লাগে খেতে, দারুণ হয়, টেস্টও হয়। এই দেখো কালারটা শুধু দেখো কী এসছে, এরকম। এই দেখো ধিম আঁচে দিয়েছি, একেবারে সিম আঁচে ও সিদ্ধ হবে, ঢাকা দিয়ে দিয়ে। এক ফোঁটা জল পড়বে না, এক ফোঁটা না। চলো লাস্ট হোক, তারপরে দেখাচ্ছি। এদিকে মাছগুলো আমার ভাজা হয়ে গেল, এবার এই কড়াইতেই বসিয়ে দেবো পোলাও। আজকে পোলাও হবে, তো পোলাওটা বসিয়ে দেবো, যখন বসাবো দেখাচ্ছি। চলো এখন এটাকে আগে নামাই, নয়তো এক হাতে মাছটাকে নামাতে পারবো না, মাছটা প্রায় ভাজা ভাজা হয়ে গেছে। এই যে পোলাওয়ের সব সরঞ্জাম, এই দেখো চালটা আজকে শুকোয়নি, তার কারণ হচ্ছে ভেজা ভেজা ওয়েদার, বৃষ্টি হচ্ছে বললাম। আর এখানে এই যে কাজু, এই যে কিশমিশ, এই যে সব রেখেছি ফোড়নের জিনিস, এখানে আদা। চলো এদিকে তেল বসিয়েছি, এই যে কাজুগুলো ভেজে নেব, কাজু কিশমিশটা ভেজে তুলে রাখবো। চলো পোলাওটা বসাই, বসিয়ে তারপর কথা বলছি। এই দেখো চিকেনের কালার দেখো, এতটুকু জল দেয়নি, এক ফোঁটা জল নেই, দেখেছো?
এই দেখো পোলাওটা এই যে বসিয়েছি, এটা হোক, তারপরে দেখাচ্ছি। এই দেখো চিকেনের লুকটা দেখো, চিকেন কমপ্লিট। এই এত এক ফোঁটা জল দিইনি, দারুণ হয় খেতে, দারুণ হয়, করে একদিন দেখবে এরম এইভাবে। আর এদিকে কাজু কিশমিশ এই যে ভেজে ভুজে রেখে দিয়েছি, নামানোর আগে দিয়ে দেবো পোলাওতে। মাছ ভেজেছি, আর এই যে ভাত, আর এটা হচ্ছে কুমড়োর খাওয়ার কুকারে। চলো ভাতটাকে একটু উপর দিয়ে এবার। সকাল থেকে আর সময় পাইনি আজকে, তো দেখলে প্রচুর দেরি হয়ে গেছিলো, তোমাদের বললামই। আসলে সানডেতে কি হয়, যেহেতু দেরি করে ওঠা হয় ঘুম থেকে, তাই জন্য সব কাজ যেন দেরি হয়ে যায়, আর চোখে মুখে পথ দেখি না। আর যেহেতু সব কাজ নিজে হাতে একাই করতে হয়, যদিও মা কিছুটা সাহায্য করে না বলাটা ভুল হবে, একটু জোগাড়ে দিয়ে দেয়। নিয়ে অনেক দেরি হয়ে গেছে, খেয়ে দিয়ে উঠতে উঠতে 3:30, তারপরে একটু শুয়েছি, ব্যাস। তারপরে তো ঠাকুরকে দেওয়া, পাখিকে দেওয়া, ওগুলো আছে। তার মধ্যে আজকে সারাদিন বৃষ্টি হচ্ছে এখানে। তো হঠাৎ এখন শুয়েই ছিলাম, আমি টিভি দেখি না তো, আমি শুয়েই ছিলাম, এই দেখো বালিশ নিয়ে শুয়েই ছিলাম। তখন মনে হলো না, মানে এত ক্লান্ত লাগছে, তো মনে হলো যে না, সাউন্ডটা যাচ্ছে কিনা জানি না, ফ্যান চলছে, যে ব্লগটাকে শেষ করি। তাই জন্য আবার উঠে মনে হলো না, ব্লগটাকে শেষ করি, তাই ব্লগটা শেষ করছি। তোমরা টর্চটা জ্বালিয়েছিলাম না, এটা জ্বাললাম, জানি না আলো কম হচ্ছে না কি হচ্ছে। তো এই যে এরকমভাবেই শুয়েছিলাম, শুয়ে একটুখানি বই পড়ছিলাম, এখন তো বই পড়াই হয় না। তো যাই হোক, পড়তে পড়তে যেটা মনে হলো বললাম। তো সবাই ভালো থেকো, গুড নাইট। আজকের মতন এখানেই ব্লগটাকে শেষ করছি। চলো এবার যাবো আমি রুটি করতে, তারপরে রাতের খাওয়া, তারপর আবার ঘুম, একই রুটিন প্রত্যেক দিন। চলো টাটা, লাভ ইউ অল।